যখন জনগণের সরকার বলি 90% আওয়ামী লীগ বাদ দিয়ে সবাই সরকার যখন বলি, অর্থাৎ শুধু যদি গণতান্ত্রিক কোনো ভোটের সরকার হইতো, এই একটা ইস্যু তো সভ্য দেশে আন্দোলন করে সরকারের পতন হতো শুধু এই বাজে বন্দোবস্তের কারণে। এখন আমরা অসভ্যের প্র্যাকটিস করি, অসভ্য থাকতে পছন্দ করি, আমরা অসভ্যের ভিতরেই আছি। এখন এগুলো শুধু বলার জন্যই বলে যাচ্ছি, আত্ম করার কিছু নেই। রাজনৈতিক বা নেতাদেরকে যেন তেন ভাবে প্রেস ক্লাব থেকে যেরকম ঈগল পাখির মতো ছো মেরে ধরে নিয়ে যায় না, ডিবি অফিসে এখন লাইন ধরে কোনো মা বোন কান্না করে না, তার স্বজন খোঁজে না, তার দ্রব্যমূল্য থেকে আমরা মুক্তি পেয়েছি। কিছু জিনিসে আমরা স্বস্তি পেলেও আমাদের যে ড্রিম ছিল সেটার 80% ফেড হয়ে যাচ্ছে, ফেড হয়ে গেছে। মানুষ শঙ্কিত হয়ে যাচ্ছে, মানুষ মনে করে যে এই বন্দোবস্তে যদি চলতে থাকে এই বন্দোবস্তে ভালো ভোট হবে না। খালেদা জিয়া গত জীবনে কারো ব্যাপারে কোনো কটু কথা বলেনি, কারো অমঙ্গল চায়নি। ওনাকে এত মেলাইন করা হয়েছে, এত বাজেভাবে ট্রিট করা হয়েছে, তারপরে উনি এখন পর্যন্ত কারো অভিসম্পদ দেয়নি। তো সুতরাং বড় মুরব্বী থাকতে আমি মনে করি ওনাকে সব দল মিলে ওনার কাছে গিয়ে ইউনূস সাহেব সহ আমরা আগামী রোডম্যাপ গুলো করা উচিত। নির্বাচন কমিশনের উপর মানুষ আস্থাহীন হয়ে গেছে, এত বাজে বন্দোবস্তে এই কেসটা তারা হ্যান্ডেল করেছে, এবং এই কেসে তারা কোনো লয়ার দেয় নাই, বরঞ্চ রাত্রে 12টা বাজে গেজেট প্রকাশ করেছে। এটা মানুষের মনে দারুণ সংখ্যা তৈরি করেছে। তারপরে স্থানীয় সরকারের যারা আছে, এনসিপির যেসব বাচ্চা বুচ্চা ছেলে, এরা ওকে শপথ না পড়িয়ে ওরা তো একটা পক্ষ নিয়েছে। আইন মন্ত্রণালয় যে ভূমিকা রাখার কথা ছিল কত রাখেনি, ডক্টর ইউনূস এখানে হস্তক্ষেপ করার কথা ছিল, বিএনপির হস্তক্ষেপ করার কথা ছিল। অর্থাৎ এই বন্দোবস্তে কেউ উইনার না, সবাই লুজার। আমি আপনাকে কনক্লুশনে বলে দিতে চাই, এবং কনক্লুশনে এইটাই বলে দিতে চাই যে এখনো সময় আছে। পাবলিকের যে সাফারিংসটা হচ্ছে, অর্থাৎ ডেট্রিমেন্টাল টু দ্য সিটিজেন, যে কোনো কাজই অপরাধ, এটা ক্রাইম, এটা ক্রিমিনাল অফেন্স। আমি আমার বার্থ সার্টিফিকেটটা পাচ্ছি না, যেটা আমার ইমার্জেন্সি দরকার আমার ভিসার জন্য, আমেরিকার ভিসার জন্য, লন্ডনের ভিসার জন্য, চিকিৎসার জন্য, আমার বার্থ সার্টিফিকেটটা আমি ওখানে পাচ্ছি না। কি অদ্ভুত, ওখানে তালা মেরে রাখা হচ্ছে, আমার নাগরিক যে সুবিধা আমি সেগুলো কিছুই পাচ্ছি না। অর্থাৎ যেখানে ওই কর্মচারীগুলো অফিসে যেতে পারতেছে না। তো আমি যদি এই সময়ে, বর্তমান সময়ে যেখানে আমাদের জান্নাতি বাতাস বইবার কথা, সেখানে ফ্যাসিজমের থেকে কঠিন ফ্যাসিজমের একটা বন্দোবস্ত আমাদের ঘাড়ে একটা নক করতেছে এবং একটা বাজে উদাহরণ হয়ে থাকলো, তো সেটা সুখকর্ণ, কারোর জন্য সুখকর্ণ। তো সুতরাং সেটা স্টপ করাই আমি মনে করি বাঞ্ছনীয়। ওইটা নানা কথা, এই ভোট নিয়ে নানা কথা, এখন টেনিউরের ব্যাপার আছে, তারপরে ওখানে এই যে বাজে বন্দোবস্তের মাধ্যমে যে জাজমেন্ট হয়েছে, এখন ওই বিচারকের বিচার করা তো উচিত, অনেকখানি কথা উঠছে। এবং ওই বিচারককে যদি বিচার রাখা হয় তাহলে তো সে ভয়াবহ রকম আরো খারাপ কাজ করবে। অর্থাৎ এটা বাজে, মানে এখানে বিচারক, নির্বাচন কমিশন সবাই ফেলিও, তারপরে এই যে জনপ্রশাসন মন্ত্রণালয়, ইশরাক, কাউকে বাদ দেওয়া যায় না এখানে। আমি বলছি সবাই লুজার, এখানে উইনার কেউ নাই। আপনি যদি এখন সময় থাকতো তাহলে এক এক করে বলতাম কিভাবে লুজার হয়েছে, কিভাবে স্টিগমাটাইজড হয়েছে আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান। অর্থাৎ কোন সময় হয়েছে, যখন জনগণের সরকার বলি, 90% আওয়ামী লীগ বাদ দিয়ে সবাই সরকার যখন বলি, অর্থাৎ শুধু যদি গণতান্ত্রিক কোনো ভোটের সরকার হইতো, এই একটা ইস্যু তো সভ্য দেশে আন্দোলন করে সরকারের পতন হতো শুধু এই বাজে বন্দোবস্তের কারণে। এখন আমরা অসভ্যের প্র্যাকটিস করি, অসভ্য থাকতে পছন্দ করি, আমরা অসভ্যের ভিতরেই আছি। এখন এগুলো শুধু বলার জন্যই বলে যাচ্ছি, আত্ম করার কিছু নেই। আমরা কোর্ট কাছারিতে আছি, এত বেদনা নিয়ে আছি, আমরা বারবার বলতেছি যে একজন বিচারক যদি স্বাধীনভাবে বিচার করতে না পারে, একজন বিচারকের নিয়োগ যদি স্বাধীনভাবে না হয়, একজন বিচারকের নিয়োগ যদি কোনো বড় ভাই, ছোট ভাই, আমলা কামলা, মন্ত্রীর উপর যদি নির্ভর করে, তাহলে আমরা যাব কোথায়? আমাদের দেশে এই বাজে একটা বন্দোবস্তের ভিতর দিয়ে এই ইশরাকের বিষয়টা আরো বাজে হয়ে গেল, এবং এটা আমাদের আমি বলি স্টিগমাটাইজড করলো, আমাদের এই বাজে একটা ইতিহাসও রচিত হলো, এবং ভবিষ্যতে এটার রেফারেন্স হয়ে থাকবে। যে ইলেকশন নির্বাচন যেভাবে এই কেসগুলো যেভাবে কন্ডাক্ট করা হয়, এটা সম্পূর্ণ বিপরীত ভাবে কন্ডাক্ট করা হয়েছে, এবং এই রেফারেন্স দিয়ে আমরা ভবিষ্যতে কোথায় যাব আমি জানি না। এবং ইলেকশন কমিশনে যারা যারা এই বন্দোবস্তের সাথে জড়িত, কাউকে খুশি করার জন্য অতি উৎসাহিত যদি এই কাজ করে থাকে, তাদের স্টাফ ডাউন না করালে আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনও আমাদের এই প্রশ্নের সম্মুখীন হবে, এবং সেটি আমি জানি না কোথায় গিয়ে গড়াবে। তো সুতরাং আমি মুদ্রা কথা আমি বলতে চাই যে আমার এখানে কনক্লুশনে সেটি হচ্ছে, আমরা শুভর জন্য আমরা লড়াই করেছি, ভালোর জন্য লড়াই করেছি, মঙ্গলের জন্য লড়াই করেছি। হয়তো কিছু শুভ আমি বলতে পারি আপনাকে যে এখন গুম হচ্ছে না, এখন গণগ্রেপ্তার হচ্ছে না, এখন আপনি কোর্ট কাছারিতে এখন অ্যাটলিস্ট মানুষ নিঃশ্বাস নিতে পারতেছে, সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলতে পারতেছি, আমাদের টেলিফোনটা এখন আর কেউ চেক করে না,
আমাদের আমাদের প্রাইভেট লাইফে কেউ যায় না, এখন কোনো টেলিফোনিক কনভারসেশন লিক হয় না, কারো কোনো আজে বাজে ছবি দিয়ে কাউকে মেলাইন করা হয় না, রাজনৈতিক নেতাদেরকে যেন তেন ভাবে প্রেস ক্লাব থেকে যেরকম ঈগল পাখির মতো ছো মেরে ধরে নিয়ে যায় না, ডিবি অফিসে এখন লাইন ধরে কোনো মা বোন কান্না করে না, তার স্বজন খোঁজে না, তার দ্রব্যমূল্য থেকে আমরা মুক্তি পেয়েছি। কিছু জিনিসে আমরা স্বস্তি পেলেও আমাদের যে ড্রিম ছিল সেটার 80% ফেইড হয়ে যাচ্ছে, ফেইড হয়ে গেছে, মানুষ শঙ্কিত হয়ে যাচ্ছে, মানুষ মনে করে যে এই বন্দোবস্তে যদি চলতে থাকে এই বন্দোবস্তে ভালো ভোট হবে না। মামুন ভাই বলেছেন ভোটের আগে তুমি মোহাম্মদপুরে যেতে পারো না নিরাপদে, ভোটের আগে তুমি গ্রামে গঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুমি উন্নতি করতে পারো নাই, তো সুতরাং ভোটের সময় একদিনে 300 আসনের ভোটে কি ভয়াবহ অবস্থা হবে সেটি তো এখন এটা আমরা যদি ভাবি তাহলে তো আমাদের শঙ্কার জায়গা আমরা আটকে উঠি। সুতরাং আমি মনে করি যে আমাদের যাতে এই এই ভুলগুলোকে অ্যাড্রেস করে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যের মধ্যে রেখে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। আর পাশাপাশি এটিও মনে রাখতে হবে অনৈক্য হলে আমাকে ইন্ডিয়া চোখ রাঙ্গাচ্ছে। আরে ভাই আমার সামনে সবচেয়ে বড় একটা উদাহরণ আছে, আমি উদাহরণ দিই আপনাকে, যে বেগম খালেদা জিয়া রাজনৈতিক মুরব্বী, আমি মনে করি বেগম খালেদা জিয়া বড় ক্রাইসিস গুলোতে ওনার কাছে যাওয়া উচিত সবাই, ইশরাকের ব্যাপারেও বেগম খালেদা জিয়ার একটা ভূমিকা রাখা উচিত। তারপরে সবচেয়ে বড় কথা এখানে বেগম খালেদা জিয়া গত জীবনে কারো ব্যাপারে কোনো কটু কথা বলেনি, কারো অমঙ্গল চায়নি, ওনাকে এত মেলাইন করা হয়েছে, এত বাজেভাবে ট্রিট করা হয়েছে, তারপরে উনি এখন পর্যন্ত কারো অভিসম্পদ দেয়নি। তো সুতরাং বড় মুরব্বী থাকতে আমি মনে করি ওনাকে সব দল মিলে ওনার কাছে গিয়ে ইউনূস সাহেব সহ আমরা আগামী রোডম্যাপ গুলো করা উচিত। আর তারেক সাহেব পলিশ আচরণ করতেছেন, তারেক সাহেব মোটামুটি এই তার দলের নেতা কর্মীদেরকে বহিষ্কারের মাধ্যমে ভালো একটা হুঁশিয়ারি দিচ্ছেন, ভালো সিগন্যাল দিচ্ছেন, এবং উনি মানুষের জনগণের প্রতি আস্থা রেখে, জনগণের ম্যান্ডেটের প্রতি আস্থা রেখে এগুচ্ছেন বলে আমি মনে করি। সবচেয়ে বড় শঙ্কার জায়গা আমাদের রাজনৈতিক দল কেউ কেউ মনে করে যে জনগণের ম্যান্ডেট থেকে ইন্ডিয়ার ম্যান্ডেট খুব গুরুত্বপূর্ণ এবং তারা ভারতমুখী হচ্ছে। আমি তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশে ভারতের সাথে প্রেম করে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়েছে এবং শেখ আওয়ামী লীগের মতো বড় দল নিশ্চিহ্ন হয়ে গেছে। ভারতের গিয়ে কথা বলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পপুলার হয়েছে, মাওলানা ভাসানী পপুলার হয়েছে এবং আমাদের একে ফজলুল হক পপুলার হয়েছে। সুতরাং এই ইতিহাস ভুলে গেলে চলবে না। আমাদের রাজনীতিতে আমরা যারা রাজনৈতিক দল আছে তাদের এগুলা ভাবতে হবে এবং এগুলা ভাবলেই আমাদের মঙ্গল হবে, আদারওয়াইজ আমরা ওই চোরা। অসংখ্য ধন্যবাদ।